গীতি আলেখ্য যেটা হবে তার নাম ঠাকুরের ভক্ত ভৈরব গিরিশ। ধ্যায়েৎ সদা হৃদয় পদ্ম সুখাসনস্থাম সচ্চিদানন্দ সকল ধর্ম সমন্বয়াম তাম শ্রী রামকৃষ্ণ চরিতামৃত পুণ্যপুরা वंशकल्पतरुं रामकृष्णं प्रणतोष्मः अमृता परमानन्दा नित्यमुक्तिप्रदायिनी अपार करुणापूर्ण मातृदेवी जगन्मयी श्री रामकृष्ण महाभावं विवेकानन्द प्रसन्न बदना देवी शारदा प्रणतोष्मः। গিরিশচন্দ্র ঘোষ সেকালে বাংলা রঙ্গমঞ্চের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন বাংলা রঙ্গমঞ্চের পিতা। গিরিশচন্দ্রের জীবন দুটি ভাগে বিভক্ত। প্রথম, শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হবার পূর্বে এবং শ্রীরামকৃষ্ণর সান্নিধ্যে এসে তার জীবনে আমূল পরিবর্তন। ঠাকুর গিরিশ ঘোষকে নেটো গিরিশ বলতেন। একদিন ভক্ত সঙ্গে ঠাকুর গিরিশ সম্বন্ধে বলছেন, জয় মা, জয় মা। জানলে, আমি সেদিন বলরামের বাড়ি যাচ্ছিলাম, তখন দেখি ওই গিরিশ একটা বাড়ির রকে বসে কটা লোকের সঙ্গে গপ্প করছে। তা তুমি গিরিশ ঘোষকে চেনো? চিনি। কোন গিরিশ ঘোষ? থিয়েটার করে যে? হ্যাঁ গো। দেখিনি কখনো, নাম জানি। আমার এক বন্ধুর কাছ থেকে ওর সম্বন্ধে অনেক কিছু শুনেছি। কি শুনেছ গো? সে কিন্তু ভালো লোক। শুনি মদ টদ খায় নাকি? খাক না, খা, কদিন খাবে। আগে এক ভক্ত বলছিলেন মহেন্দ্র মাস্টার গিরিশের খবর নিচ্ছিলেন। কেবল জিজ্ঞাসা করে, গিরিশ কি মদ খাওয়া ছেড়েছে? তা শুনে গিরিশ কি বললে? শুনলাম ও বলেছে, তোমরা যে কালে বলছো সেকালে ঠাকুরের কথা বলেই মানি, কিন্তু আর জোর করে কোনো কথা বলবো না। জানলে কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে। শোনো, গিরিশের সঙ্গে ভাব করো, থিয়েটার দেখতে পাবে। আগে সময় সুযোগ হলেই করব। শুনি সে এখন আপনার পরম ভক্ত হয়েছে। লোকে বলে, আহা কি ভক্তি গিরিশের, না দেখলে বিশ্বাসই হয় না। বাবু হে, গিরিশের ভক্তি বিশেষ আঁকড়ে পাওয়া যায় না। যেমন বিশেষ তেমনি অনুরাগ, 5 শিকে 5 আনা ভক্তি। তবে ওই গিরিশের থাক আলাদা, যোগও আছে ভোগও আছে। যেমন রাবণের ভাগ্য,
নাগকন্যা দেবকন্যাও নেবে, আবার রামকেও লাভ করবে। অসুররা নানা রকম ভোগ করেছে, আবার নারায়ণকেও লাভ করেছে। শুনতে পাই গিরিশ এখন কেবল সৎচিন্তাই করে। সে খুব ভালো, তবে এত গালাগাল মুখ খারাপ করে কেন? এসব তো সহ্য হয় না গো। সত্যগুণের অবস্থায় হইচই সহ্য হয় না। এই যে হৃদেটা থাকতে পারলেন না কেন জানো? কেন ঠাকুর? মা রাখলে না। শেষাশেষি হৃদেটা বড্ড বাড়াবাড়ি শুরু করেছিল। আমায় গালাগাল দিত, মুখ খারাপ করতো। কিন্তু ঠাকুর, গিরিশ যে মুখ খারাপ করে, গালাগাল দেয়, তাতে তার অপরাধ কি? তুমিই তো বলেছিলে কালীয় সাপের বিষে রাখাল ছেলেদের মৃত্যু হলে শ্রীকৃষ্ণ কালীয়দের শাস্তি দিয়ে বলেছিলেন, তুমি কি জন্যে বিষ ঢালো? তখন কালীয় বলেছিল, প্রভু যাকে অমৃত দিয়েছেন সে তো তাই দেবে। ঠাকুর আমায় বিষ দিয়েছেন, আমি অমৃত পাই কোথায়? জয় মা, বেশ বলেছ, বেশ বলেছ। তবে গিরিশের ওপর রাগ করি কেন? আগে গিরিশকে ভালোবাসেন তাই রাগও করেন। তা ঠিক বটে, কিন্তু ভেবে দেখো, গিরিশ প্রথম প্রথম কিরকম ছিল। আমায় বলতো ঢং, আরো আরো কত কি বলতো, সেসব মনে আছে? তা আছে। ঠাকুর, আপনার সম্বন্ধে শুনতে পাই যে আপনার সঙ্গে গিরিশের প্রথম সাক্ষাৎ হয় ওই দীননাথ বোসের বাড়িতে। আপনার ব্যাপারে কানাঘুষা শুনে গিরিশ বলেছিল, শুনলুম দক্ষিণেশ্বরে কে নাকি এক পরমহংস আছে, তার কাছে কেশব সেনেরা যাওয়া আসা করছে। ব্রাহ্মরা যেমন হরি মা বলা শুরু করেছে, সেই রকম এক পরমহংস খাড়া করেছে। অনেক সাধু সন্ন্যাসী তো দেখলুম বাবা, আর কি বা দেখব। আমি গিরিশ ঘোষ ওসব বুজরুকিতে ভুলছি না। হ্যাঁ, একেও একটু বাজিয়ে দেখব ভেতরে সার পদার্থ আছে কিনা। শুনলুম দিনু বোসের বাড়িতে আসছেন সাধুটি। আচ্ছা যাই, একবার দেখেই আসি। কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন, সরদর্শনে না পায় দর্শন, কে জানে রে কালী কেমন, কে জানে রে কালী কেমন। এই তো দিনু বোসের বাড়ি। ও বাবা, ভেতরে গানের আসর বসেছে। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালীপদ্ম বনে হংস শনে হংসী রূপে করে রমন, কালীপদ্ম বনে হংস শনে হংসী রূপে করে রমন, কে জানে রে কালী কেমন। জয় মা, ব্রহ্মময়ী মা। সন্ধে হলো? আত্মা রামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতো, আত্মা রামের আত্মা কালী,
জানে রে কালী কেমন। কি গো, বলোই না, সন্ধে হলো? প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরুণ আমার মন বুঝেছে, প্রাণ বুঝে না ধরতে শশী হয়ে বামন। কে জানি রে কালী কেমন, কে জানি রে কালী কেমন, কে জানি রে কালী কেমন। ঢং দেখো না, বলে কিনা সন্ধে হলো, সামনে শেষ বাতি জ্বলছে, তবুও বলে কিনা সন্ধে হলো। ধুর, সুবিধা হবে না, কাছে গিয়ে কি হবে, যাই, ফিরেই যাই। গিরিশচন্দ্রের অতীত জীবনের পৃষ্ঠাটা যদি একটু উল্টে দেখি, তাহলে দেখতে পাবো তার বাড়ির সামনে একটা শিব মন্দির ছিল। তিনি রোজ রাতে মদ খেয়ে এসে ওই শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে খুব গাল পাড়তেন। সবাই ভাবত একে তো মদ্য, তার উপর মাথাটাও গেছে। গিরিশের দিদি বলতেন, শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে ওই রকম করিস কেন? ঠাকুরকে কেউ গালমন্দ করে? গিরিশ ঘোষ বলতেন, করবো না শালা শিব, কবে থেকে বলছি সদ্গুরু পাইয়ে দাও, কিছুতেই দিচ্ছে না। জিম্মেদারি দিয়ে রেখেছি, কিন্তু কিছুতেই শুনছে না। উনি জানতেন সদ্গুরু লাভ না হলে কিছুই হবে না। সুজন কেউ নয়, সব পরিজন। সুজন একজনই, ঈশ্বর। সদ্গুরু সুজন হয়ে আসেন। সদ্গুরু লাভ হলে এক জীবনেই মুক্তি লাভ হয়। গিরিশ ঘোষের এই বিশ্বাস ছিল। এরপর ঈশ্বরের কৃপায় সদ্গুরু শ্রীরামকৃষ্ণ লাভ। ঠাকুর, আমরা তো শুনেছি গিরিশ আবার আপনাকে দেখতে গেল ওই বলরাম বোসের বাড়িতে। হ্যাঁ, তা বটে। গিরিশ থাকতে না পেরে আবার গেল। এরপর থেকেই তো আপনার উপরে ওর এক অদ্ভুত টান এলো। শুনি তখন থেকেই আপনার কাছে ওর যাওয়া আসা শুরু করলো। হ্যাঁ, তাই বটে। কে এই রামকৃষ্ণ? কি তার ক্ষমতা? কেন সে আমায় ডাকে? কি চায় সে আমার কাছে? আর যে থাকতে পারছি না, যাই প্রভু যাই। ঠাকুর, এসো ঠাকুর। এসো গিরিশ, বসো বসো বসো। কেমন আছেন ঠাকুর? ভালো আছি গো। ও গিরিশ, সেদিন তুমি দিনু বোসের বাড়িতে বলেছিলে আমার সব ঢং। ঢং নয় গো, ঢং নয়। এ কি, মনের কথা কি করে জানলে? একে গুরু মানবো? কেমন হবে তা? কি ভাবছো? গুরু কেমন? আগে গুরু কি জানো? কি? যেমন ঘটক, তোমার গুরু হয়ে গেছে। মন্ত্র কি জানো? আগে ঈশ্বরের নাম গো, ওতেই ভগবান লাভ হয়। তোমার মনে বাঁক আছে গো, বাঁক আছে। বাঁক? তা বাঁক যায় কিসে? বিশ্বাসে। বাঁক যায় বিশ্বাসে। আমার মনের বাঁক যাবে তো ঠাকুর? যাবে গো, যাবে। তবে একেবারে নয়, আস্তে আস্তে যাবে। বুঝলে গিরিশ, মানুষের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। না না না, আমি ওসব কোনো উপদেশ শুনবো না। ওসব আমি অনেক শুনেছি, তাতে কোনো কাজ হয় না। আপনি যদি আমায় কিছু করে দিতে পারেন তাহলে করুন। বিশ্বাসে সব হয় গো।
বিশ্বাস করো। আপনি কে? কে আপনি? আমি আমায় আমায় কেউ বলে রামপ্রসাদ, কেউ বলে রাজা রামকৃষ্ণ, আবার আবার কেউ বলে পাগলা বামুন। আমি এখানেই থাকি গো, এখানেই থাকি। আমি আপনাকে দর্শন করেছি, আবার কি আমায় যা করতে হয় তাই করতে হবে ঠাকুর? না গো না, তুমি নিজেই সব কাটিয়ে উঠবে। এই আমার পরম আশ্রয়দাতা বলে মনে হচ্ছে, অথচ আমি এর পুজো করিনি। মদ খেয়ে কখনো কখনো গাল মন্দ করেছি, অথচ উনি কখনো রাগ করেননি। জীবনে আমি শান্তি পেলাম না। স্ত্রী পুত্র একে একে সবাই চলে গেল। মৃত্যুর মিছিল দেখলুম জীবনে। মনে হয় এ জীবন শূন্য, সবই ফাঁকি। একটু শান্তির জন্য কতই না ঘুরেছি। তাই তো বুদ্ধচরিত নাটকে গান বাজলুম, জুড়াইতে চাই কোথায় জুড়াই। জুড়াইতে চাই কোথায় জুড়াই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। কে খেলায় আমি খেলিবা কেন জাগিয়ে ঘুমাই, কুহকে যেন কে খেলায় আমি খেলিবা কেন জাগিয়ে ঘুমাই, কুহকে যেন এ কেমন ঘোর হবে নাকি ভোর, অবিরাম গতি নিয়ত ধাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। জানি না কেবা এসেছি কোথায়, কেন বা এসেছি, কে বানিয়ে যায়। জানি না কেবা
এসেছি কোথায় কেন বা এসেছি, কে বানিয়ে যায়, যাই ভেসে ভেসে কত কত দেশে, এই আছে আর তখনই নাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। কি কাজে এসেছি, কি কাজে গেল, কে জানে কেমন কি খেলা হলো, কি কাজে এসেছি, কি কাজে গেল, কে জানে কেমন কি খেলা হলো, প্রবাহের বাড়ি রহিতে কি পারি, যাই যাই কোথায় কুল কিনায়, জুড়াইতে চাই কোথায় জুড়াই। কে আছো চেতন ঘুমায় না আর, কে আছো চেতন ঘুমায় না আর, দারুণে ঘোর নিবিড় আধার, করো তমনাশ হে প্রকাশ, তব পদে তাই শরণ চাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। ঠাকুর রামকৃষ্ণ যখন স্টার থিয়েটারে গিরিশের চৈতন্যলীলা নাটক দেখতে যাবেন বলে স্থির করেছিলেন, তখন অনেক লোক ঠাকুরকে বলেছিলেন, আপনি নাটক দেখতে যাবেন না, ওখানে সব নষ্ট মেয়েরা অভিনয় করে, চৈতন্যদেব নিতাই এসব অভিনয় তারা করে। এখন অনেক ভদ্রবাবুরা গিরিশের নাট্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এর জবাবে ঠাকুর বলেন, ওরা চৈতন্যদেব সেজেছে তাহলেই বা, আমি তাদের মা আনন্দময়ী দেখব। শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। ঠাকুর এলেন, চৈতন্যলীলা নাটকও দেখলেন। এক ভক্ত জিজ্ঞাসা করলেন, নাটক কেমন দেখলেন ঠাকুর? আসল নকল এক দেখলুম গো, আসল নকল সব এক দেখলুম। অভিনয় শেষে নটি বিনোদিনীকে আশীর্বাদ করে বললেন, মা তোমার চৈতন্য হোক।
নটি বিনোদিনী ঠাকুরের শ্রীচরণে লুটিয়ে পড়লেন। নটির জীবনে এক আমূল পরিবর্তন এলো। হে প্রভু করো পার নাশতম হে আধার, হে প্রভু করো পার নাশতম হে আধার, আধারে ফেরি না কিছু, আধারে ফেরি না কিছু, ইয়া কাপে অনিবার নাশতম হে আধার, হে প্রভু করো পার। জনম জনম ধরি তোমারে খুঁজিয়া ফিরি, জনম জনম ধরি তোমারে খুঁজিয়া ফিরি, বিফল জীবনে মম, বিফল জীবনে মম, পথ ভুলি বারে বার নাশতম হে আধার, হে প্রভু করো পার। তোমারো আশিস লোভী জীবনে চলিব আমি, তোমারো আশিস লোভী জীবনে চলিব আমি, এই আশা লয়ে প্রাণে, এই আশা লয়ে প্রাণে, সব বাধা অবভার, এই আশা লয়ে প্রাণে, সব বাধা অবভার নাশতম হে আধার, হে প্রভু করো পার। নাটক শেষে আবার মুখোমুখি হলেন ঠাকুর আর গিরিশ। ও গিরিশ, তোমার চৈতন্যলীলা নাটকটি বেশ উতরেছে। দেখতে দেখতে যেন ভাব সমাধি হচ্ছিল গো। তাই তো মাস্টার আর বাবুরামকে বলে রেখেছিলুম, যদি আমার ভাব হয় তো তোমরা গোল করনি, লোকে ঢং মনে করবে। জানলে, এবার তোমার মনের পর্দা উঠবে গো। আপনার ভালো লেগেছে? এ তো খুব আনন্দের কথা ঠাকুর। আচ্ছা গিরিশ, এ কি তোমার থিয়েটার না তোমাদের? আজ্ঞা, আমাদের। হ্যাঁ, আমাদের কথাটি ভালো, আমার বলা ভালো নয়। হ্যাঁ, তা বটে। তুমি বেশ নাটক লিখেছ গো, বেশ লিখেছ। আমি তো শুধু লিখেই গেছি, ধারণা কোথায়? না গো না, তোমার ধারণা আছে। সেদিন তোমায় বলেছিলুম, ভেতরে ভক্তিভাব না থাকলে চালচিত্র আঁকা যায় না। মাঝে মাঝে মনে হয় থিয়েটারগুলো আর করা কেন, বন্ধ হলেই বা ক্ষতি কি? না না, ও কি কথা, থিয়েটার বন্ধ করবে কেনে? ওতে তো লোক শিক্ষে হচ্ছে গো। লোক শিক্ষের জন্য তোমার থিয়েটার থাকবে। কি জানো,
কর্ম ভালো। জমি পাট করা হলে যা রুইবে তাই জন্মাবে। তবে কর্ম নিষ্কাম ভাবে করতে হয়। আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে? যেতে হবে বই কি, এদিক ওদিক দুদিক রাখতে হবে। জনক রাজার কথা শোনোনি? জনক রাজা গো এদিক ওদিক দুদিক রেখে দুধের বাটি খেয়েছিলেন। ভেবেছিলুম থিয়েটারটা ছোঁড়াদের হাতেই তুলে দেব। ও মা, ও কি কথা? ও বেশ আছে, অনেক লোকের উপকার হচ্ছে। আপনি তবে আশীর্বাদ করুন। তুমি মায়ের নামে বিশ্বাস করো, হয়ে যাবে। আমি যে পাপী। যে পাপ পাপ সর্বদা করে সে শালাই পাপী হয়ে যায়। ঠাকুর, আমি যেখানে বসতাম সে মাটি পর্যন্ত অসুস্থ হয়ে যেত। সে কি গো, 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আলো হয়, না একেবারে দপ করে আলো হয়? সমাধান কি সবাই পায়, কালী ধন কি সবাই পায়, সমাধান কি সবাই পায়, কালী ধন কি সবাই পায়। অবোধ মন বোঝে না কে কি যায়, অবোধ মন বোঝে না কে কি যায়। শিবের অসাধ্য সাধন, শিবের অসাধ্য সাধন, মন মোজনার পায়। সমাধান কি সবাই পায়, কালী ধন কি সবাই পায়। ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মায়, ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মায়। সদানন্দ সুখে ভাসে, সদানন্দ সুখে ভাসে, শ্যামা যদি ফিরে যায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়, যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়। নির্গুণে কমলাকান্ত, নির্গুণে কমলাকান্ত, তবু সে চরণ চায়। সমাধান কি সবাই পায়, কালী ধন কি সবাই পায়। অবোধ মন বোঝে না কে কি যায়, অবোধ মন বোঝে না কে কি যায়। শিবের অসাধ্য সাধন, মন মোজনার পায়। সমাধান কি সবাই পায়, কালী ধন কি সবাই পায়। সমাধান কি সবাই পায়। আপনি এবার আমায় আশীর্বাদ করুন ঠাকুর। বাপু হে, তোমার যদি আন্তরিক হয় তবেই হয়, আমি আর কি বলবো। আমি খাই দাই তার নাম করি। জয় মা, জয় মা। আপনার কৃপা হলেই তো সব হয়। আমি কি ছিলাম আর কি হয়েছি
তোমার সংস্কার ছিল, তাই হয়েছিল। সময় না হলে কিছুই হয় না, সব ঈশ্বরের ইচ্ছায় হয়। ঈশ্বরের ইচ্ছে তো, আমিও তো তাই বলছি। সরল হলে তাড়াতাড়ি ঈশ্বর লাভ হয়। হে ভগবান, আমায় পবিত্রতা দাও, যাতে কখনো পাপ চিন্তা না আসে। তুমি তো পবিত্র আছোই, তোমার যা ভক্তি বিশেষ, তুমি তো আনন্দে আছো গো। ঠাকুর, বলে দাও, এখন থেকে আমি তাহলে কি করব? যা করছো তাই করে যাও, দুদিক রেখেই চলো। তারপর যখন একদিক ভাঙবে, তখন যা হয় হবে। তবে সকাল বিকেল তার নামটা করে যেও। আমার স্নান, খাওয়া, ঘুমের কিছুরই ঠিক নেই। কখন আসি কখন যাই তারও কোনো ঠিক নেই। কোনো নিয়মে বাধা পড়লে আমি তো সে কথা রাখতে পারবো না ঠাকুর। আচ্ছা, তা যদি না হয় তো খাবার শোবার আগে একবার তার নাম স্মরণ করো। সে কথাও দিতে পারবো না ঠাকুর, আমার নিজেরই কিছু ঠিক নেই। তুই বলবি, তাও যদি না পারি, আচ্ছা দে শালা, তবে আমায় বকল মা দে, দে বলছি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, তোমার ইচ্ছেই পূর্ণ হোক। এবার থেকে তুমি আমার সব ভার নাও প্রভু, সব নাও, ডুব সব দে নাও। গিরিশ, ডুব দে, ডুব 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 দে। ডুব রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদে জ্বলবে অনুক্ষণ, হৃদে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙাই ডিঙে চালায় আবার সে গঞ্জন। ড্যাং 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 ড্যাঙাই ডিঙে চালায় আবার সে গঞ্জন। কুবির বলে শোন শোন শোন, কুবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। আগে তো এই গিরিশবাবু আগে তো অনেক নেশা টেশা করেছেন, এখন প্রায় ছেড়েই দিয়েছেন। উনি একবার কুমুদবাবুকে বলেছিলেন, জানলে, যত নেশাই করো না কেন, ভগবত নেশার এক বিন্দুর সঙ্গে তার তুলনা হয় না। এমন নেশা থাকতে মানুষ ওই সব ছাই ভস্য খেয়ে নষ্ট হচ্ছে। এই মদ, গাঁজা, আফিমের বিষ যতদিন থাকবে, ততদিন জাতীয় জীবনে চেতনা সঞ্চার অসম্ভব।
গিরিশবাবুর নাটকের দলে একজন বাজিয়েছিল, তার নাম হাবু দত্ত। সে সম্পর্কে নরেন্দ্রনাথের ভাই। কিন্তু হাবু দত্ত ছিল বেহেড মাতাল। মদ, গাঁজা, আফিং, চন্ডু, কোনো নেশাই বাদ নেই। সকলে ওকে বলতো আবগারি সম্রাট। একদিন নরেন্দ্রনাথ কাশীপুরের বাগানে হাবু দত্তকে নিয়ে গেলেন ঠাকুরের কাছে আর বললেন, একে একটু ছুঁয়ে দিন। ঠাকুরও রাজি নন, আর নরেনও ছাড়বার পাত্র নন। শেষে ঠাকুর আঙুল ছোঁয়ালেন হাবু দত্তের বুকে। বাস, হাবু দত্ত বুধ হয়ে বসে রইলেন, নড়াচড়া বন্ধ। শেষে নরেন্দ্রনাথ ভয় পেয়ে হাবু দত্তকে জিজ্ঞেস করলো, দাদা, তোর জন্য গাঁজা এনেছি, গাঁজা খাবি? তখন সে বলল, গাঁজার নেশাটা ফেঁকে নেশা, ওই দুধ নেশাটাই আমার চাই। বোঝো ব্যাপার, ভগবত নেশার এমনই গুণ। দোহাই ঠাকুর, এমন নেশা দিও না যে নেশায় ডুবে থেকে তোমাকে ভুলে থাকি। যে তৃষা জাগিলে তোমাকে হারাবো, সে তৃষায় আমায় জাগায়ো না। যে ভালোবাসায় তোমাকে ভুলিব, যে ভালোবাসায় তোমাকে ভুলিব, সে ভালোবাসায় ভুলায়ো না। যে তৃষা জাগিলে তোমাকে হারাবো, সে তৃষায় আমায় জাগায়ো না। যে জ্ঞানের দিক তোমার লুকায়, সে জ্ঞানের দিক জ্বালায়ো না। যে জ্ঞানের দিক তোমার লুকায়, সে জ্ঞানের দিক জ্বালায়ো না। যে যাতনা পেলে তোমার লোভিব, যে যাতনা পেলে তোমার লোভিব, সে যাতনা হরি হরিও না। যে তৃষা জাগিলে তোমাকে হারাবো, সে তৃষায় আমায় জাগায়ো না। যে নেশায় আমাকে তোমা ছাড়া করে, সে নেশায় প্রভু ডুবায়ো না। যে সুখ লোভিলে তোমায় ভুলিব, যে সুখ লোভিলে তোমায় ভুলিব, সে সুখ সায়রে ভাষায়ো না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শুনায়ো না। যে কথার মাঝে তব কথা
বোঝায় না, যে তৃষা জাগিলে তোমাকে হারাবো, সে তৃষা আমায় জাগায় না। যে ভালোবাসায় তোমাকে ভুলিব, যে ভালোবাসায় তোমাকে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমাকে হারাবো, সে তৃষা আমায় জাগায় না। একবার পরমহংসদেব লাটু মহারাজকে সঙ্গে করে গিরিশের নাটক দেখতে গেছেন। গিরিশও ঠাকুরকে যথেষ্ট আদর যত্ন করে বক্সে বসালেন। এর কিছুক্ষণ পর গিরিশ মাতাল হয়ে ঠাকুরের কাছে এসে আবদার শুরু করলেন। বলো বলো, তুমি আমার ছেলে হবে? বলো, এ জন্মে তো আর তোমার সেবা করতে পারলুম না, আমার ছেলে হলে তোমার খুব সেবা করতে পারবো। বলো বলো, তুমি আমার ছেলে হবে? কি হলো বলো? আমি কেন তোমার ছেলে হতে যাব গো? হ্যাঁ, তবে রে শালা ভণ্ড, আমার সঙ্গে বুঝলো কি তোমার পরমহংস গিরি ঘুচিয়ে দেবো শালা। ওরে লেটো, ও লেটো, এ কি মারবে নাকি রে? শিগগির চল, আর নাটক দেখে কাজ নেই। নে নে, গাড়ি ডাক, চল। ও কি রে লেটো, কি শুনছি রে? দেবেন বলছিল তুই নাকি গিরিশের গায়ে হাত তুলতে গেছিলি, দেখলিনি? এত গালাগাল দিলে তবুও গাড়িতে ওঠার সময় মাটিতে শুয়ে প্রণাম করলো। ওর কেমন বিশ্বাস দেখছিস? মা, ও নেটো গিরিশ, তোমার মহিমা ও কি বুঝবে? ওর অপরাধ নিয়নি মা। পরদিন তো ঠাকুর আবার গেলেন গিরিশের বাড়িতে। গিরিশ তো ঠাকুরকে দেখেই কাঁদতে কাঁদতে তার পায়ে লুটিয়ে পড়লেন, আর ঠাকুর তার সব অপরাধ ক্ষমা করে দিলেন। সবই মায়ের ইচ্ছে। জয় মা, জয় মা, জয় মা। গিরিশ, ও গিরিশ, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, বিবেকের জন্য প্রার্থনা করো। ঈশ্বরই সত্য আর সব অনিত্য, এর নাম বিবেক। তোমরা তাকে জেনে সংসার করো, এর নাম বিদ্যার সংসার। সংসারে কি আনন্দ নেই ঠাকুর? আছে বই কি, তবে এদিকে আনন্দ পেলে ওটা আর ভালো লাগে না। ভগবানের আনন্দ পেলে সংসার আলুনি বোধ হয় গো। শাল পেলে বনাত ভালো লাগে না। তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় তো সবই মিথ্যে। বড় খেদ রইল ঠাকুর, তোমার সেবা করতে পারলুম না। দাও বর ভগবান, বর দাও, 1 বছর তোমার সেবা করব। সে হবার নয়। কেন নয়? এখানকার লোক ভালো নয়, কেউ কিছু বলবে। তা হবে না বলো। আচ্ছা আচ্ছা, তোমার বাড়িতে যখন যাব। তা নয়, এইখানেই করব। আচ্ছা, সে ঈশ্বরের ইচ্ছে। বলো, গলার অসুখের আরাম হোক, ভালো হয়ে যাক। আচ্ছা আমি ঝাড়িয়ে দিচ্ছি। কালী আমার লাগবে। ভালো হয়ে যাক, আমি ফু দিয়ে দিচ্ছি। ভালো যদি না হয়ে থাকে, তবে যদি ও পায় আমার কিছু মাত্র ভক্তি থাকে, তবে অবশ্য ভালো হবে।
বলো বলো, ভালো হয়ে গেছো? যা বাপু, আমি ওসব কথা বলতে পারি না। রোগ ভালো হবার কথা মাকে বলতে পারি না। আচ্ছা আচ্ছা, ঈশ্বরের ইচ্ছে হবে খন। আমায় ভুলোনো, বলো তোমার ইচ্ছে। আচ্ছা, যা হয়েছে তা যাবে। হ্যাঁ গো, এবার রূপ নিয়ে আসো নাই কেন গো? ভগবান, আশ্চর্য হচ্ছি যে পূর্ণ ব্রহ্ম ভগবানের সেবা করেছি, এমন কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি। ও গিরিশ, তোমার এখন শান্ত ভাব। তুমি এখন দিনে দিনে শুদ্ধ হবে। তোমার দিন দিন খুব উন্নতি হবে গো। লোকে দেখে অবাক হবে। মা যে ভালো আছে তাকে ভালো করতে যাওয়া কি বাহাদুরি মা! মরাকে মেরে কি হবে? যে খাড়া হয়ে রয়েছে তাকে মারলে তো তোমার মহিমা। সবই তো তোমার মহিমা ঠাকুর। এই পাপীকে কত কৃপা করলে। মনে পড়ে ঠাকুর, একবার তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে 1.5খানা লুচি খাইয়ে কত গালাগাল করেছিলুম। সকলে আমাকে বলল পাষণ্ড। এত কাণ্ডের পর তুমি কিছু মনে না রেখে আমার বাড়িতে পদধূলি দিলে। আমি বললুম, আজ যদি তুমি না আসতে ঠাকুর, তাহলে বুঝতাম তোমার পরমহংস নামের অধিকার এখনো আসেনি। আজ বুঝেছি তুমি সেই, আর আমাকে ফাঁকি দিতে পারবে না। প্রভু, এবার আমি তোমায় ছাড়ছি না। আমার সব ভার তুমি নেবে। বলো বলো ঠাকুর, বলো। সে মায়ের ইচ্ছেই হবে, চিন্তা করিসনি। আচ্ছা গিরিশ, তুমি সকলকে আমার কথা বলে বেড়াও, অবতার ইত্যাদি। তুমি কি দেখেছো বা কি বুঝেছো একে? ব্যাস বাল্মীকি যার কথা বলে হত্যা করতে পারেনি, তার সম্বন্ধে অধিকার কি বলতে পারি? জয় মা, জয় মা, জয় মা। জয় রামকৃষ্ণ। আজি মনোহর বেশ প্রভুর আমার, বারেক দেখিলে কভু নহে ভুলিবার। আজি মনোহর বেশ প্রভুর আমার, বারেক দেখিলে কভু নহে ভুলিবার। মনে হয় অঙ্গবাস সব দিয়া খুলি, নয়ন ভরিয়া দেখি রূপের পুতুলি। হঠাৎ দাঁড়াইয়া পথে শ্রীগিরিশে কন, তোমরা কি দেখো মোরে কি বালয় মন। হঠাৎ দাঁড়াইয়া পথে শ্রীগিরিশে কন, তোমরা কি দেখো মোরে কি বালয় মন। গিরিশ পাতিয়া জানু বসি পদমূলে, করজোরে সম্ভাসিয়া প্রভু দেবে বলে। আমি ছাড় কি বলিব আপনার কথা, সুখবেশ বিবরণে পরাভব যেথা। আমি ছাড় কি বলিব আপনার কথা, সুখবেশ বিবরণে পরাভব যেথা। উত্তর শুনিয়া তবে লীলার ঈশ্বর, দাঁড়াইয়া সমাধিস্থ পথের উপর। উত্তর শুনিয়া তবে লীলার ঈশ্বর, দাঁড়াইয়া সমাধিস্থ পথের উপর। পদপ্রান্তে গিয়া মুই এমন সময়,
চাপা ফুল দিল দুটি পায়, তোলা দুটি চাপা ফুল দিল দুটি পায়। কিছু পরে বাহ্য জেঠা উদিলে শ্রীগায়, ভক্তগণে আশীর্বাদ করিলেন রায়। তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি, চৈতন্য হোক আর কি বলিব আমি, তোমাদের চৈতন্য হোক আর কি বলিব আমি, চৈতন্য হোক আর কি বলিব আমি। ভগবান শ্রীরামকৃষ্ণের দেহত্যাগকালে এই দুঃসংবাদ গিরিশচন্দ্র শুনে বিশ্বাস করলেন না, এই ভেবে যে দেহত্যাগ হয়েছে বা হতে পারে। এই ঘটনার কিছুদিন আগে থেকেই তিনি কাশীপুর বাগানে যাওয়া বন্ধ করলেন। দেখো ভাই, আমার নিশ্চিত ধারণা ঠাকুরের চিন্ময় শরীরকে জরা ব্যাধি বা মৃত্যুর স্পর্শ করার অধিকার নেই, কারণ উনি নিত্য। যে যা বলে বলুক না কেন, আমি তো ওই ঘটনা চোখে দেখিনি, তাই বিশ্বাসও করি না। গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের ছবিটি কখনো দর্শন করেননি। শ্রীরামকৃষ্ণ জীবিত আছেন এই বিশ্বাসেই তিনি আজীবন স্থির থেকেছেন। রামকৃষ্ণের দেহত্যাগের পর গিরিশবাবু ঠাকুরের পর্ষদদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখতেন। স্বামীজির সঙ্গেও তার গভীর যোগাযোগ ছিল। শ্রী শ্রী মাও গিরিশকে স্নেহ করতেন। ঠাকুরের সন্তানরা মাঝে মধ্যেই গিরিশবাবুর খোঁজ খবর নিতেন। একবার যোগেন মহারাজ এসছেন গিরিশের খবর নিতে। গিরিশ, ও গিরিশ, বাড়িতে আছো? আরে যোগিন যে, এসো এসো এসো, ভেতরে এসো। আর কিরকম আছো গিরিশ? ঠাকুরের কৃপাতে তো ভালোই আছি। ঠাকুর ছাড়া আমাদের জীবনে আর কি আছে বলো? তোমারে দেখলে কত ঘটনাই না মনে পড়ে। ওই সব সুখস্মৃতি নিয়েই তো বেঁচে আছি। হ্যাঁ রে যোগে, তোর মনে আছে সেই একবার কি করে ঠাকুরের জন্য বাতি নিয়ে গেছলি? আরে দুঃশালা, সেদিন আমার কি বিপদই না হয়েছিল। ঠাকুর কিনা আমায় এক পাঁড় মাতালের মুখে ফেলে দিয়েছিল। ও আরে যোগে, বল দেখিনি সেদিন কি হয়েছিল? আরে সেদিন হলো কি, এই দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের বাতি ফুরিয়ে গেছিল। তা আমায় বললেন, যোগেন, যা গিরিশের কাছ থেকে একটা বাতি নিয়ে আয়, আর ওর খবরটাও নিয়ে আয়। আমি তখন কে গিরিশ কিছুই জানিনি। শুনেছি গিরিশ নামের থিয়েটারওয়ালা এক পাঁড় মাতাল আছে। আমি তো বাড়ি খুঁজে 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 এই 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 এইখানে এসে বসলো। তখন ছেলে মানুষ অত শত বুঝি সুঝিনি। মনে পড়েছে বটে, অনেক দিনের আগের ঘটনা তো। তারপর কি হলো বলতো? আরে তুই তো তখন মাতাল হয়েছিলি। আমার কেবল ভয় হতে লাগলো পাছে তুই আমায় কামড়ে দিস। আর মনে করছি, আরে বাতি কি আর দোকানে পাওয়া যায় না? এই 2 পয়সা নয় 3 পয়সাই দাম হবে। একটা বাতির জন্য সেই দক্ষিণেশ্বর থেকে বাগবাজারে আসা, আর এই সালে মাতালের সামনে আসা। তারপর কি হয়েছিল বল দেখিনি, বল বল। আরে আমি তখন ছেলে মানুষ, আমি তো ঘরের ওই 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 এক কোণটায় বসে রইলুম। তুই শালা তখন চুড় মাতাল হয়ে টলতে টলতে ঘরে ঢুকলি। তোর সেই চেহারা দেখেই তো আমার আক্কেল গুড়ুম। আমায় জিজ্ঞেস করলি, তুমি কে? কোথেকে এসেছো? আগে দক্ষিণেশ্বরের পরমহংস মশাই একটা বাতির জন্য আপনার কাছে পাঠিয়েছেন। ও, পরমহংস মশাই পাঠিয়েছেন? তা একটা কেন বাবা, এক প্যাকেটই নিয়ে যাও।
তারপর ঘরের মাঝখানটায় বসলি, তখন মালটাল টেনেছিলি কি না? তোর মুখে যা আসতে লাগলো তাই বলে ঠাকুরকে গাল পাড়তে লাগলি। আর মাঝে মাঝে ওই দক্ষিণেশ্বরের দিকে চেয়ে কি ভেবে মেঝেতে গড় করতে শুরু করলি। কি কাণ্ড বাপ! হ্যাঁ, তারপর তারপর বলে যা। আরে আমি যত উঠে পালাতে যাই তুই তত আমায় বসিয়ে রাখিস। এই পালাতেও দিবিনি আর বাতিও দিবিনি। শেষে সন্ধ্যের সময় এক বান্ডিল বাতি আনিয়ে দিলি। তো আমি বাতি নিয়ে একেবারে চোঁচা দৌড় দক্ষিণেশ্বরে গিয়ে তাকে বাতিটি দিয়ে বললুম, কোথায় পাঠিয়েছিলে আমায় একটা বাতির জন্যে? একটা ত্রিপণ্ড মাতাল খালি গাল খেউড় ওড়াতে লাগলো। হ্যাঁ রে, গাল তো দিয়েছিল, আর কি করেছিল বল দেখি। কি আর করবে, ওই দক্ষিণেশ্বরের দিকে মুখ করে কি বলতে লাগলো, আর মেঝেতে ঢিপ ঢিপ করে 3 বার গড় করলে। তুই কেবল গালটা দেখলি, ভালোটা দেখলিনি? আহা, কি ভক্তি, কি টান! ওরা এক থাকের ভক্ত, খুব উঁচু দরের ভক্ত, তবে পথটা অন্য। ভক্ত, ও ভক্ত হয় হোক গে, ও মাতালের কাছে আমি আর যাব না। কৃপা সিন্ধু, কৃপা সিন্ধু, আমার উপর এত দয়া যে সামান্য একটা বাতির জন্য আমার কাছে তিনি লোক পাঠিয়েছিলেন। ঠাকুরের কাছে আমার অভিযোগ এই যে প্রতিবারেই আমি জগাই মাধে সাজে কেন আসব? আগামীবার আমায় ভালো ছেলে সাজে আনতে হবে। हम हर दफे जगाई माधाई नहीं होंगे। তুমি ব্রহ্ম হে রাম কৃষ্ণ, তুমি পরাৎপর। তুমি ব্রহ্ম হে রাম কৃষ্ণ, তুমি তোমার লীলায় ধন্য ভুবন, তোমার লীলায় ধন্য ভুবন, মোহিত হলো ধরা। তুমি তুমি ব্রহ্ম হে রাম কৃষ্ণ, তুমি যে জন তোমার সুর ধরেছে, জগৎ জীবন সার বুঝেছে। যে জন তোমার সুর ধরেছে, জগৎ জীবন সার বুঝেছে। জীবের দুঃখ ঘোচাতে রেখেছ, জীবের দুঃখ ঘোচাতে রেখেছ। নামের আধার ভরা, তোমার লীলায় ধন্য ভুবন, তোমার লীলায় ধন্য ভুবন, মোহিত হলো ধরা। তুমি যে ফুল ফোটালে এই ধরণীতে, বিবেক রূপে বিশ্বভূমিতে। যে ফুল ফোটালে এই ধরণীতে,
বিবেক রূপে বিশ্বভূমিতে তোমার কিরণ ছড়িয়ে জগৎ, তোমার কিরণ ছড়িয়ে জগৎ, পূর্ণ পাগল পারা। তোমার লীলায় ধন্য ভুবন, তোমার লীলায় ধন্য ভুবন, মোহিত হলো ধরা। তুমি পরাৎপরা, তুমি ব্রহ্ম হে রাম কৃষ্ণ, তুমি পরাৎপরা। শ্রীরামকৃষ্ণদেব গিরিশচন্দ্রকে অভিনয় ছাড়তে নিষেধ করেছিলেন। তাই জীবনের শেষ প্রান্তে এসেও তিনি অভিনয় ছাড়তে পারেননি। তার অভিনয় এবং বাস্তব জীবন এক বিন্দুতে মিশেছিল। গিরিশবাবু তখন খুব অসুস্থ, হাঁপানি রোগে ভুগছেন। সেই সময় তার নাটকের দলের কেউ কেউ বলেছিল, আপনার শরীর তো ভালো নয়, বয়স হয়েছে, এই অভিনয়টা এবার ছেড়ে দিন। এসব কথা শুনে রাজা মহারাজ বলেছিলেন, না না, ঠাকুর ওকে থিয়েটার করতে বলে গেছেন, যত দিন ইচ্ছে থিয়েটার করুন, আমি কি বারণ করতে পারি? তোরা ভাবিস কি আমি কি এই সামান্য রোগের হাত হতে মুক্ত হতে পারি না? ঠাকুরকে জোর করে বলে পঞ্চবটি তলে গড়াগড়ি দিয়ে এসে এখনই তোদের দেখিয়ে দিতে পারি। কিন্তু কিন্তু ঠাকুর মঙ্গলময়, রোগ শোক দুঃখ কষ্ট যা কিছু জীবনে অনুভব করাচ্ছেন সকলে আমার মঙ্গলের জন্য। কল্পতরু মূলে আমি যখন যা প্রার্থনা করেছি তাই পেয়েছি, আমার আর কোনো দুঃখ কষ্ট নেই। গিরিশচন্দ্র তার জীবনের শেষ দিন অবধি শ্রীরামকৃষ্ণকে মাথার মণি করে রেখেছিলেন। তার জীবন ছিল রামকৃষ্ণময়। গিরিশচন্দ্র ঠাকুরকে যে কতটা ভক্তি করতেন তা ভাষায় বোঝানো যায় না। একবার ঠাকুর গিরিশকে দশহারার দিন বললেন, গিরিশ, ও গিরিশ, আজ দশহরা, একটু গঙ্গায় ডুব দিয়ে এসো। গঙ্গা স্নান করলে যে পুণ্য হয় এ কথা আমি মানি না। তোমরা এসব না মানলে অপরয়ে আর কে মানবে বলো? যাও যাও, অত বিচার করোনি, ডুব দিয়েই এসো না। বেশ, আপনি যখন বলছেন তখন যাচ্ছি, অন্য কোনো কারণে কিন্তু যাচ্ছি না। সবই মায়ের ইচ্ছে, যাও গো, তাই যাও। সেই গঙ্গা স্নানে যেতেই হলো। পরমহংসদেব আমায় একদিনের জন্য কোনো কাজ করতে নিষেধ করেননি, আর সেই নিষেধ না করাই আমার পক্ষে পরম নিষেধ হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীকালে গিরিশচন্দ্র প্রতি বছর গঙ্গা স্নানে যেতেন এবং ঠাকুরের শরীর চলে যাবার পর তিনি একবার গঙ্গা স্নানে গিয়ে মা গঙ্গাকে সম্বোধন করে বলেন, মা গঙ্গে, তুমি ভেবো না তোমার জলে স্নান করে আমি পবিত্র হব। আমি গঙ্গা স্নান করলে তুমি পবিত্র হবে, কারণ আমি রামকৃষ্ণ সাগরে ডুব দিয়ে পবিত্র হয়েছি, তার কৃপা পেয়েছি। আয়ের ছুটে ভবের মোটে মজা লেগেছে, বড় মজা লেগেছে। রামকৃষ্ণ নামের তরুণিয়া ঘাটে লেগেছে, রামকৃষ্ণ নামের তরুণিয়া
ঘাটে লেগেছে। আয়েরে ছুটে ভবের মুখে মজা লেগেছে, বড় মজা লেগেছে। রামকৃষ্ণ নামের তরুণিয়া ঘাটে লেগেছে। ভব নদীর অকুল তীরে ডঙ্কা মেরে যাবি চোরে, ভব নদীর অকুল তীরে ডঙ্কা মেরে যাবি ওরে। সারদা সারদা বলে, সারদা সারদা বলে মনের আনন্দে, বড় মনের আনন্দে। রামকৃষ্ণ নামের তরুণিয়া ঘাটে লেগেছে। থাকবে না আর দুঃখ রে কেটে যাবে ঘুমেরি ঘোর। থাকবে না আর দুঃখ রে কেটে যাবে ঘুমেরি ঘোর। আনন্দিতে হবে বিভোর, আনন্দিতে হবে বিভোর। মনটি মজেছে যদি মনটি মজেছে। রামকৃষ্ণ নামের তরুণিয়া ঘাটে লেগেছে। রামকৃষ্ণ হলেন ভবের কান্ডারি, বিনামূল্যে পাপি তাপি দেয় পার করি। রামকৃষ্ণ হলেন ভবের কান্ডারি, বিনামূল্যে পাপি তাপি দেয় পার করি। ভূমানন্দে ডুবে রে যে, ভূমানন্দে ডুবে রে যে চরণ ধরেছে, তুঝে চরণ ধরেছে। রামকৃষ্ণ নামের তরুণিয়া ঘাটে লেগেছে। রামকৃষ্ণ নামের তরুণিয়া ঘাটে লেগেছে, ঘাটে লেগেছে, ঘাটে লেগেছে। আমি শাস্ত্রে ঈশ্বর কাকে বলে জানি না, তবে এই ধারণা ছিল যে আমি যেমন আমাকে ভালোবাসি, তিনি যদি আমাকে সেরূপ ভালোবাসেন তাহলে তিনি ঈশ্বর। তিনি আমাকে আমার মতো ভালোবাসতেন। আমি কখনো বন্ধু পাইনি, কিন্তু তিনি আমার পরম বন্ধু, যেহেতু তিনি আমার দোষ গুণে পরিণত করতেন। আহা,
গিরিশের কি ভক্তি, কি টান! তিনি আমার অপেক্ষা আমায় বেশি ভালোবাসতেন। যদি অন্যরূপ ঈশ্বর থাকেন তাহলে আমি ক্ষুব্ধ হব। আমি ঘৃণিত বারাঙ্গনা গৃহ হতে তার কাছে গিয়েছি। আমায় তিনি বসতে আসন দিয়েছেন। আমার জন্য দক্ষিণেশ্বর হতে পাপ থিয়েটার গৃহে মিঠাই নিয়ে এসেছেন। আমি এ ভালোবাসা কোথাও পাইনি। আমার তো তিনিই ভগবান, তিনিই অবতার। আর এক কথায় আমার জীবনে যুগান্তর হয়েছে। তাকে মানা, ভালোবাসা, পূজা করা কঠিন নয়, তাকে ভোলাই কঠিন। জয় রামকৃষ্ণ। জয় তু রাম কৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। জয় তু রাম কৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। জয় তু পর ব্রহ্ম, জয় নর রূপ ধারি হে। জয় তু পর ব্রহ্ম, জয় নর রূপ ধারি হে। জয় তু রাম কৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। কাম কাঞ্চন আধারে, ধরণী ডুবিল হে রে। কাম কাঞ্চন আধারে, ধরণী ডুবিল হে রে। উদিলে সূর্য অমিত বীর্য, যুগে যুগে অবতারি হে। আবার উদিলে সূর্য অমিত বীর্য, যুগে যুগে অবতারি হে। উদয় হলো রামকৃষ্ণ ভানু, উদয় হলো রামকৃষ্ণ ভানু। উদয় হলো জ্ঞান ছটা বিকশিতে, রামকৃষ্ণ ভানু। উদয় হলো মোহ তিমির বিনাশিতে, রামকৃষ্ণ ভানু। উদয় হলো মহাসমন্বয় তরে, রামকৃষ্ণ একাধারে। মহাসমন্বয় তরে, রামকৃষ্ণ একাধারে। ডাকছো কেন সকাতরে, জগতের নর নারী হে। তোমরা ডাকছো কেন সকাতরে, জগতের নর নারী হে। শুনেছি অভয়বাণী, তুমি জগৎ চিন্তামণি। শুনেছি অভয়বাণী, তুমি জগৎ চিন্তামণি। তোমারি দ্বারে অতি কাতরে, এসেছে দিন ভিখারি হে। আমরা তোমারি দ্বারে অতি কাতরে, এসেছি দিন ভিখারি হে। দয়া করো হে রামকৃষ্ণ, দয়া করো হে রামকৃষ্ণ, কৃপা
আমার প্রাণের ঠাকুর দয়াল ঠাকুর হে রাম কৃষ্ণ দয়া করো আমার প্রাণের ঠাকুর দয়াল ঠাকুর হে রাম কৃষ্ণ কৃপা করো জয় দাও জয় দাও জয় দাও জয় দাও শ্রীরাম কৃষ্ণের নামে তোমরা জয় দাও জয় দাও শ্রীরাম কৃষ্ণের নামে তোমরা জয় দাও জয় দাও মা শারদার নামে তোমরা জয় দাও জয় দাও মা শারদার নামে তোমরা জয় দাও জয় দাও স্বামীজির নামে তোমরা জয় দাও জয় দাও স্বামীজির নামে তোমরা জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও ভবতারিণী মায়ের নামে জয় দাও জয় দাও ভবতারিণী মায়ের নামে জয় দাও জয় দাও বেলুর মঠের নামে তোমরা জয় দাও জয় দাও বেলুর মঠের নামে তোমরা জয় দাও জয় দাও কথামৃত ভবন নামে জয় দাও জয় দাও কথামৃত ভবন নামে জয় দাও জয় দাও ঠাকুর মায়ের নামে তোমরা জয় দাও জয় দাও ঠাকুর মায়ের নামে তোমরা জয় দাও জয় দাও শ্রীরাম কৃষ্ণের নামে তোমরা জয় দাও জয় দাও শ্রীরাম কৃষ্ণের নামে তোমরা জয় দাও জয় দাও জয় মা জয় মা জয় মা জয় মা জয় 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 মা জয় 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 মা জয় 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 মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি 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 বল হরি 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 বল হরি বল জয় মা জয় মা জয় মা জয় মা জয় 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 মা জয় 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 মা জয় 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 মা জয় মা ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু সুধী ভক্ত মণ্ডলী, রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের এই পূর্ণ প্রাঙ্গণে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মৃতির স্মরণে আমাদের যে গীতি আলক্ষ্যটি পরিবেশিত হলো শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে, আর সুরপীঠের মাননীয় সুশান্ত বাবু এবং সকল সহযোগী শিল্পীবৃন্দকে আমরা কথামৃত ভবনের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। সর্বোপরি আপনারা জানেন 86 ইয়ার্স দীপক শীল, আপনি নামগুলো যারা ছিলেন তাদের সঙ্গে আপনাদের একটু আলাপ করিয়ে দিই। এতক্ষণ যারা আপনাদের আনন্দ দিলেন, শ্রীরামকৃষ্ণের ভূমিকায় ছিলেন শ্রী দেবাশিস সমাজদার। ভক্ত এবং যোগীন মহারাজের ভূমিকায় ছিলেন শ্রী সোমনাথ দাস। তবলায় ছিলেন শ্রী গৌতম দত্ত এবং মন্দিরায় ছিলেন শ্রী অসিত দাস। গ্রন্থনা এবং গিরিশ ঘোষ এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শ্রী দীপক শীল এবং সঙ্গীতে আমি সুশান্ত দত্ত।
আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা প্রণাম নিবেদন করে আমরাও ভক্তমণ্ডলীর তরফ থেকে মাননীয় অরিজিৎ সরকার মহাশয় একটি স্মারক দিয়ে আমরা বন্দিত করছি সুরপীঠকে, এবং সর্বোপরি দীপক শীল মহাশয় 86 ইয়ার্স, দীপক বাবু এখনো পর্যন্ত ঠাকুরের এই সেবা কাজটি করে চলেছেন। আমরা সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি মঞ্চটাকে একটু খালি করবার জন্যে, কারণ এরপর আপনারা জানেন আমরা স্মারক বক্তৃতা এবং আলোচনাতে চলে যাব। আর ঠাকুরের লীলাগীতিটি শুনতে শুনতে আমাদের শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে